অন্ধকার রাত। রাজপ্রাসাদের চারদিকে নরম কুয়াশা নেমে এসেছে। ঠিক এমন সময় এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল রাজকুমারীর। জানালার বাইরে তাকাতেই তিনি দেখলেন একটি ছোট্ট সোনালি ব্যাঙ। তার গায়ে নরম আলো ঝলমল করছে, যেন চাঁদের আলোকে ছুঁয়ে আছে। রাজকুমারী প্রথমে ভয় পেলেও ব্যাঙটির শান্ত চোখ দেখে মনটা গলে গেল। ব্যাঙটি যেন নিঃশব্দে অনুরোধ করছিল, আমাকে বিশ্বাস করো। রাজকুমারী তাকে তুলে নিলেন হাতের তালুতে, আর ঠিক তখনই আশ্চর্য কিছু ঘটল। ব্যাঙটির দেহে খেলে উঠল জাদুর ঝলক, যেন বহুদিনের লুকিয়ে থাকা রহস্য উন্মুক্ত হতে চাইছে। ব্যাঙটি না বললেও তার চোখে ছিল এক গভীর বেদনা। রাজকুমারী বুঝলেন, এই সোনালি আলো শুধু জাদু নয়, কোনো অভিশাপের ভারও বয়ে বেড়াচ্ছে। তিনি ব্যাঙটিকে নিয়ে গেলেন প্রাসাদের অভ্যন্তরের প্রাচীন ঝর্ণার কাছে, যে জলকে সবাই সত্যের জল বলে। ঝর্ণার পানি স্পর্শ করতেই ব্যাঙটি কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে আলোতে ভেসে উঠল এক তরুণ রাজপুত্র। অভিশাপে ব্যাঙ হয়ে থাকাই রাজপুত্র মুক্ত হল রাজকুমারীর সাহস ও সহানুভূতিতে। রাজপুত্র মাথা নিচু করে বলল, তুমি আমার অন্ধকার ভেঙেছ। রাজকুমারী শুধু হাসলেন। বুঝলেন, সৌন্দর্য শুধু চোখে নয়, হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। বন্ধুরা, আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা বাইরের রূপে নয়, অন্তরের সত্যে মূল্যবান। তাই কাউকে কখনো অবহেলা করবেন না। এমন আরও গল্প পেতে চাইলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।